নমস্কার। শীতকাল তো এসেই গেল আর আমরা পায়েস তো সকলেই ভালোবাসি। আজকের রেসিপি গুড়ের পায়েস। কি করে ক্রিমি পায়েস আমরা বানাতে পারি সেটাই আমি শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল আর পাটালি গুড়টাকে আমি চাকু দিয়ে কেটে কেটে নিয়ে নিয়েছি। 1 কাপ নিয়েছি কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। এবার চালটাকে ভালো করে ধুতে হবে, জল পাল্টে পাল্টে 4-5 বার দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা ডেকচি নিয়ে নিয়েছি, 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। এবার সেটাকে ভালো করে জাল করে নিতে হবে। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। যখন উতাল চলে আসবে একটা উতাল, তো গ্যাসটা কমিয়ে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। পায়েস কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে করতে হবে, মানে করতে করতে এদিক ওদিক চলে গেলে হবে না, তাহলে নিচে বসে যেতে পারে বা পুড়েও যেতে পারে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, চালটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। তো বড় বড় বলক চলে আসছে, আবার আমি কমিয়ে দিয়েছি, আবার বাড়িয়ে দিয়েছি। এইভাবে ভালো করে করে নাড়িয়ে নাড়িয়ে আপনাকে চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এক সাইডে আমি একটা নিয়ে নিয়েছি ছোট প্যান, তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা হয়ে গেছে। এবার কাজু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে, আর কিছু পেস্তা দুটো আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে দিচ্ছি। এভাবে করলে কিন্তু পায়েসটা খেতে দারুণ হয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। যেই একটু লাল লাল হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার দেখি দুধটা, আবার দুধটাকে একটুখানি কমিয়ে দিয়েছিলাম, আবার একটু আঁচটা মাঝারি করে দিয়ে আবার নাড়াতে চাড়াতে হবে। এবার একদম গলে গেছে আমার চালটা। এবার আমি করব 4 চামচ নিয়েছি আমি মিল্ক পাউডার, সেটা আমি একটুখানি দুধে গুলে, গরম দুধে, ঈষৎ উষ্ণ দুধে গুলে দিয়ে দিয়েছি। এতে কি হবে, ক্রিমি খেতে হবে। আর পায়েসটা খুব ঠান্ডা হয়ে গেলে একদম উপর দিয়ে মোটা মোটা সর পড়বে। এবার আমি গুড়টাও অ্যাড করে দেবো। গুড়টা কিন্তু অ্যাড করতে হবে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে, নইলে কিন্তু ছানা কাটাও হয়ে যাবে আর গুড়টা ভালো মতন পায়েসের সাথে মিশবে না, চালগুলো গোটা গোটা থেকে যাবে। তাই ভালো করে চালটা আগে সিদ্ধ করে নিতে হবে। এবার আবার আঁচটা কমিয়ে ভালো করে আবার দেখতে হবে যেন গুড়টা গলে যায়, নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। এবার দিয়ে দেবো আমি কিশমিশ, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর কাজু আর পেস্তা কিছুটা আমি দিয়ে দিলাম, আর কিছুটা আমি ওপর দিয়ে সাজিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিতে হবে। গুড়ের পায়েস কিন্তু একটু সময় নিয়ে করলেই ভালো হয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তো ঠান্ডা করে দিয়েছিলাম, মোটামুটি আধা ঘন্টা পরে মোটামুটি এতটা ক্রিমি হয়েছে। তো আপনারা অন্য আর কোনো রেসিপি দেখতে চাইলে প্লিজ কমেন্টস করবেন। তো তৈরি হয়ে গেল গুড়ের পায়েস। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে আপনারা ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন।